লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এর নবীর উম্মতের দল, ক্ষমতা আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। ক্ষমতার অহংকার দেখাইও না মুসলমান। আমার মালিক ক্ষমতার অহংকার একমাত্র প্রাপ্য আমার আল্লাহ। দুনিয়ার কেউ ক্ষমতার বড়াই দেখায় থাকতে পারে নাই। এই জন্য বলেন অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয় যায় ঝর্ণা নহর, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা। চিৎকার দিয়া বল আল্লাহু আকবার। এ মুসলমান, গুনাহ করেছো ঠিক, মনে করেছো এত গুনাহ করেছি, আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ গুনাহগুলি মাফ করে দিব। ওরে নবীর উম্মত, ও যুবক ভাই, বর্তমান যুবকেরা গুনাহ করে, বর্তমান মুরব্বীরাও গুনাহ করে। বর্তমান যুবক সারা রাত্র পর্যন্ত ফেসবুকের মাধ্যমে গুনাহ করে, আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এ যুবক মনে রাখবা, তোমার মতন যুবক কখনো ডাক্তার হইতে পারবা না, কখনো ইঞ্জিনিয়ার হইতে পারবা না, কখনো বড় বড় বৈজ্ঞানিক হইতে পারবা না, কখনো তোমার মতন যুবক আলেম হইতে পারবা না। যেই যুবক সারা রাত্র পর্যন্ত মোবাইলের ভিতরে নেগেট ছবি দেখে, গুনার কাজ করে, ওই যুবকের কপাল মন্দ, কপাল বড় খারাপ। সে কখনো কোনো কিছু করতে পারবে না, ভালো কোনো কিছু করতে পারবে না। একটু জিজ্ঞেস করে দেখো, একটু খোঁজ নিয়ে দেখো, যারা বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সারা রাত্র পর্যন্ত লেখাপড়া করেছে, ফেসবুকের ভিতরে সারা রাত্র ছিলেন না, তারাই ডাক্তার হইতে পেরেছে, তারাই ইঞ্জিনিয়ার হইতে পেরেছে, তারাই বড় বড় উলামায়ে কেরাম হতে পেরেছে। ওরে নবীর উম্মতের দল, ও যুবক বলিয়া যাই রে যুবক, সময়টা নষ্ট করিও না। আজ থেকে ফেসবুকের গুনাহ কারা কারা ছাড়বো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও, দেখি না দেখি কারা কারা ফেসবুকের গুনাহ ছাড়বো। আল্লাহ সব যুবককে কবুল করুন, সকলে বলি আমিন। মুরব্বীরাও গুনাহ করে, তো কেমন গুনাহ? নামাজ পড়ে আসরের নামাজ, আবার দোকানে যায়, অন্যের গীবত করিয়া করিয়া সব নামাজের সওয়াব শেষ, ঠিক কিনা? ধরে কান গীবত, শুধু গীবত আর গীবত। মুরব্বীর গুনাহ, যুবকের গুনাহ। ও যুবক, আজকে থেকে তওবা করো, জীবনে আর গুনাহ করবা না। গুনাহ খারাপ জিনিস, গুনাহ খারাপ জিনিস, গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বে কারিমকে আল্লাহ বলে ডাক দাও, দেখবা আল্লাহ গুনাহগুলি মাফ করে দিবে। অনেকে মনে করতে পারে, হুজুর এত গুনাহ করেছি, গুনার খবর তো মায়ে জানে না, গুনার খবর তো বাবাই জানে না। এত গুনাহ করেছি, গুনাহ করা সত্ত্বেও আল্লাহ বুঝি আমারে মাফ করে দিব। হা মুসলমান মা, হা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ অবশ্যই তোমার গুনাহগুলি মাফ করে দিব। ছোট্ট একটা কথা মনে পড়ে যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন তার মজলিসের ভিতরে উপস্থিত, তার অনেক উম্মতরা উপস্থিত। সকল উম্মতরা কয়, পয়গম্বর এলাকার ভিতরে বৃষ্টি নাই, অনেক দিন বৃষ্টি নাই। বৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে এলাকার ভিতরে বৃক্ষলতা তরুলতা হচ্ছে না, এখন কি করব? আপনি তো পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না। যদি আপনি দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে দোয়া কবুল করিয়া বৃষ্টি দিবে, একটু দোয়া করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সকল উম্মতদেরকে নিয়ে আল্লাহর আদালতে যখন হাত বাড়ায়, কো আল্লাহ আপনার কাছে অনুরোধ, আপনি আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ পাক রব্বে কারীম জিবরাইল আমিনকে পাঠায়, জিবরাইল যাও, পয়গম্বর মুসার দোয়া তো আমি আল্লাহ কবুল করব না। কেন? এই জন্য ওই মজলিসের ভিতরে এমন একটা গুনাহগার আছে, এমন একটা
পাপী আছে, পাপিষ্ঠ আছে, ওই পাপী ব্যক্তি যতক্ষণ না উঠবে আমি তার দোয়া কবুল করব না। পয়গম্বর মূসার কাছে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি কি করেন? দোয়ার করিয়েন না, কারণ কি আপনার দোয়া আল্লাহর আদালতে কবুল হবে না। কেন আমার দোয়া কেন কবুল হবে না? কেন? এই জন্য এই মজলিসের ভিতরে এমন একটা পাপী আছে, এমন একটা গুনাহগার আছে, যে গুনাহগার না উঠলে, সে যতক্ষণ না সরবে ততক্ষণ দোয়া কবুল হবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়ে, আমার উম্মতেরা শোনো, এই মজলিসের ভিতরে কে গুনাহগার, কে গুনাহগার, তাড়াতাড়ি উঠিয়া যাও, তাড়াতাড়ি উঠো, তুমি না উঠলে আমার দোয়া কবুল হবে না। আর দোয়া কবুল না হইলে এলাকার ভিতরে বৃষ্টিও হবে না, বৃষ্টি না হইলে উম্মতেরা কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে, তাড়াতাড়ি উঠিয়া যাও। ওই ব্যক্তি চিন্তা করে, হায় রে কপাল মন্দ। ও যুবক ভাই, মুরব্বী বাবারা বলেন, আমি কত নাম্বারের গুনাহগার আমি জানি, ঠিক কিনা? জোরে কোন কথা, কোন ঠিক কিনা? এই গুনাহগার কত নাম্বার আমি জানি না। বর্তমান তো যুদ্ধের কথা কইলে অনেকে কয়, এই যুদ্ধের কথা কখন যেত না, আছে না? নাই, আমরা ডরাই না, ভয়ের দিন শেষ, কথা কয় না? না আছে, আর ভয় পাই না। মুসলমান জানিয়া রাখবেন, মুরব্বী বাবারা, যুবক বন্ধুগণ, অতীতে অনেক ভয় পাইছেন, ভয় পাওয়ার কারণে ইসলামের 12টা বাইজা গেছে। কিন্তু মনে রাখবেন, সামনে যদি ভয় পান, ইসলামকে টিকানো আপনার আমার জন্য অসম্ভব হয়ে যাবে। কারণ কি? মুসলমান আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে শিখে নাই। যদি কোনো নাস্তিক বেঈমান কোরআনের বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলবেন, আমার প্রাণের নবী রাহমাতুল্লিল আলামিনের বিপক্ষে কথা বলবেন, আমাদের পায়ের জুতা তাদের গালে গালে লাগবে, ঠিক কিনা? জোরে বলো। আর সুযোগ দেওয়া হবে না, হবে না। সুযোগ দিচ্ছেন ইসকন নামের বেঈমানের বাচ্চারা। বাংলাদেশ অনেক জায়গায় মসজিদ ভাঙার চেষ্টা করে, কথা কয় না? কথা কয় না? আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে কবে জানি? নতুন করে 5 আগস্ট, এটি সব নতুন নতুন। 5 আগস্ট আমরা দেখেছি সব জায়গার ভিতরে, হিন্দুদের মন্দিরের ভিতরে উলামায়ে কেরাম মুসলমান পাহারা দিছে, কেন যেন মন্দির কোনো সমস্যা না হয়, কথা ঠিক নেই? কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি বাংলাদেশের ভিতরে মুসলমানদের কাছে হিন্দুরা যতটুকু নিরাপদ, ভারতের জমিনে মুসলমানরা হিন্দুদের হাতে নিরাপদে নাই, ঠিক কিনা? জোরে বলেন। আবার ভারতের কিছু দালালেরা ভয় দেখায় বাংলাদেশের মুসলমানদেরকে, হেরা চিনে না বাংলাদেশের মুসলমান কি, হেরা জানে না। বাংলাদেশের মুসলমান তো সেই মুসলমান যেই মুসলমানদের ভিতরে শাহজালালের হুঙ্কার, যেই মুসলমানদের ভিতরে আল্লাহ ওয়ালাদের হুঙ্কার, যেই মুসলমানদের ভিতরে মুফাসসিরিন কেরামদের হুঙ্কার, আল্লাহর ওয়ালিদের হুঙ্কার, জনপুরের পীর সাহেব হুজুরদের হুঙ্কার, সরমনাই উজানি পীর আড়াইবাড়ি সারসিনার হুঙ্কার, তারা ভুলে গেছে মুসলমান সেই হুঙ্কারে এখনো আছে। যদি কোনো আমার মুসলমানের উপর আঘাত হয়, প্রত্যেকটি মুসলমান কোন দল বুঝি না, নির্বেজালে এক হয়ে দালালদের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাব। কারা কারা রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। কষ্ট হয় নাকি? এটা সচেতন করা লাগবে, মুসলমান সচেতন হতে হবে। চুপ থাকতে থাকতে ইসলামের 12টা বেজে গেছে। ইসলাম আমরা পেয়েছি ছোট্ট সন্তান মায়ের দুধ পান করে যত সহজে, আমরা ইসলাম পেয়েছি তত সহজে। এই জন্য আমাদের কাছে ইসলামের দাম নাই। কোরআনের বিপক্ষে কথা বলে আমার কষ্ট লাগে না, কারণ আমি তো নামদারি মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন। আমি নামদারি মুসলমান, এই জন্য কষ্ট লাগে না। সাহাবায়ে কেরামদের সামনে যখন
কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে কথা বলতেন, তাদের কষ্ট লাগতো। কারণ কি জানেন? এই একটা কথা মনে রাখবেন, সন্তান বাবার জমি বিক্রি করে তার কষ্ট লাগে না। কারণ কি? জমি বাবার, জমিন কার, এই জন্য কষ্ট লাগে না। আর বাবাই ওই জমিন বিক্রি করতে কষ্ট লাগবে, কান্না করবে, আরে কত কষ্ট করে জমিনটা জোগাইছে। আর আমরা তো ইসলাম পেয়েছি তত সহজে, সন্তান বাবা সন্তানরে জমিন লেখা দেয় যত সহজে, ইসলাম পেয়েছি আমরা তত সহজে। এই জন্য আমাদের কাছে ইসলামের দাম নাই, ইসলামের সম্মান নাই। ঠিক কিনা জোরে কর? যে কথাটা বলতেছিলাম, মাহফিলে এসেছি কার দয়া। কষ্ট হয়, কষ্ট হয় নাকি? তো আওয়াজ দিয়ে, আওয়াজ দিলে ভয় পাইব বেঈমানেরা। আপনি মনে করেন না যে বেঈমান নাই, জায়গায় জায়গায় বেঈমান ফিট করা, এই কথা কয় না? জায়গায় জায়গায় ফিট করা। কিন্তু ভারতের দালালেরা আমাদেরকে ভয় দেখায়, 100 কোটি মানুষের ভয় দেখায়। হেরা জানে না মুসলমান 100 কোটির ভয় পায় না, মুসলমান একজনের যথেষ্ট। কারণ মুসলমানের পক্ষে কে আছে? আরো জোরে বলেন, কি আছে? হ্যাঁ, বুঝে না। নতুন নতুন আর কি ইত্যাদি নতুন। আসলেই নেক আমল করে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে নেক আমল ছেড়ে দেন কালকের থেকে, কি কন? নামাজ আর ফরন লাগতো না নাকি? হ্যাঁ, লাগবো নি? হ্যাঁ হ্যাঁ, অসংখ্য আমল আপনার নেক আমল আপনার আমল নামায় আছে, আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আল্লাহর দয়া না থাকে। কথা কোন? কার দয়া? একটা কথা মনে হয়েছে, বুখারী শরীফের বর্ণনা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ানটা করেন। কি বয়ান? নবীজি বলেন, দেখো সাহাবীরা, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এর একটা উদাহরণ দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানাতে, ওই জামানায় একজন আবেদ ছিলেন, যিনি কিতাবে বর্ণনা করেন 1 বছর নয় 2 বছর নয় 500 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ, বার হয় না? বলে হুজুর আমরাটা কম, হেতার একটা বেশি, তো দরকার কি সুবহানাল্লাহ করেন নাকি? কয় বছর ইবাদত করছে? 500 বছর। একদিন রাত্রেবেলা গুনগুন করে কান্না করে বিবিকে ডাক দিয়া কয়, বিবি, তোমাদেরকে আমার যত ধন সম্পদ আছে সবগুলি লিখে দেব, তবে বিবি আমি আগামী দিন চলে যাব। কোথায় যাইবেন? আমি আমার মাওলার খুঁজে বের হয়ে যাব, দেখবো আমার আল্লাহ কই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহকে খোঁজ করতে হলে জঙ্গলায় কেন যাইবা? ও মুরব্বী বাবারা, যুবক বন্ধু, আল্লাহকে খুঁজতে হইলে মসজিদে যাও, মাদ্রাসায় যাও, উলামায়ে কেরামদের মজলিসে বসো, দ্বীনের বয়ানে বসো। দেখবা বয়ান যখন শুনবা আল্লাহর খোঁজ পাইবা। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহকে খোঁজ করতে হইলে আপনি ঘরে বসে ইবাদত করেন তো আল্লাহরে পাইবেন। অনেকে মনে করতে পারে ঘরে বসিয়া বসিয়া ইবাদত করবা, ময়দানে উলামায়ে কেরাম মার খাইব, আর তুমি বলবা তুমি আশিকে রাসূল। না না, উলামায়ে কেরাম মার খাইব, তুমি মসজিদে বসিয়া বসিয়া আল্লাহর ইবাদত করবা। না না, মুসলমান না, উলামায়ে কেরামদের সাথে যুদ্ধের ময়দানে নামতে হবে। ও মুসলমান, এক টাল হইয়া নাস্তিক বেঈমানদের বিপক্ষে লড়াই করতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তো এক জায়গায় ছিলেন না, যুদ্ধের ময়দানে
বাড়ি কই গাড়ি, কিচ্ছু নাই, সব পালাইয়া যুদ্ধের ময়দানে যায়। কারণ কি? তারা জানে রাসূল ডাক দিছে, এটার ভিতরে কল্যাণ আছে। উলামায়ে কেরাম ডাক দিবে, কল্যাণ আছে না নাই? আসতে বললেন কেন? জোরে কোন আছে না নাই? কিন্তু বর্তমানে দেখলাম, কিছুদিন আগেও দেখলাম, উলামায়ে কেরাম দ্বীনের বয়ান করে সত্য কথা বলার কারণে উলামায়ে কেরামরা জেলখানায় জেল খাটতে হয়েছে। ঠিক কিনা? জোরে কোন। ওরে নবীর উম্মতের দল, উলামায়ে কেরামদেরকে জেল খাটাইবা মনে করিও না, এটা কিচ্ছু না, কিচ্ছু না। উলামায়ে কেরাম জেলখানাটারে মনে করে হাদিয়া। ঠিক কিনা? জোরে কোন। আমরা মনে করেছি জেলখানায় গেলে মনে হয় সে অপরাধী। এমন একটা নবী নাই যেই নবীটা জেল খাটে নাই। ওরে নবীর উম্মত, কথাটা আমি লম্বা করব না, সংক্ষেপে বলি। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়া কই, মালিক, আমার মন চায় আমি যেন একা একা ইবাদত করতে পারি। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কেমনে আপনি ঘরের থেকে বের হইয়া যাইবেন? ইচ্ছে করলে তো পারেন ঘরের ভিতরে ইবাদত করতে। আল্লাহর আবেদ চোখের পানি ছেড়ে কান্না করে আর কই, বিবি গো, ঘরের ভিতরে সঠিকভাবে আমি আমার মাওলার ডাকতে পারি না, ঘরের ভিতরে সঠিকভাবে আমি ইবাদত করতে পারি না। কেন? এই জন্য পারি না, কিছুক্ষণ পর সন্তান আব্বু বলে ডাক দেয়। সাংসারিকের জন্য আমি কিচ্ছু করতে পারি না। কই যাইবেন? হ্যাঁ বিবি, 3 দিনের রুটি বানাইয়া দে, রুটি নিয়ে আমি আমার মাওলার ইবাদতের জন্য যাব। 3 দিনের রুটি বানাইয়া দে। আল্লাহু আকবার, জোরে বলেন। খারাপ লাগে নাকি? চলবে? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ও মুসলমান, আমি অনুরোধ করি আমার মূল বয়ানের আগে, এদিক সেদিন অযথায় যারা সময় নষ্ট করতেছেন, দোকানপাটে যারা সময় নষ্ট করতেছেন, বন্ধু, মাহফিল তো বেশি দিন প্রতিদিন চলবে না, আজ আছে কাল নাই। ওরে নবীর উম্মতের দল, এমন যুবক আছে ফেসবুকের আড্ডায় বসে আছে, এমন যুবক আছে খেলার আড্ডায় বসে আছে, এমন মুরব্বী বাবারা আছে চায়ের স্টোরে বসে আছে। আর কয় হুজুররা কত কথাই বলবো। ও বন্ধু, কসম করে বলি, হুজুররা হুজুরদের জন্য বলে না, উম্মতের হেদায়েতের উদ্দেশ্য বলে। উম্মত জান্নাতে যাবে, হুজুরের উপকার আছে। ঠিক কিনা? জোরে বল। আল্লাহ পাকের আবেদ বিবিরে ডাক দিয়া কয়, হে বিবি, 3 দিনের রুটি বানাইয়া দে। রুটি কয় দিনের? কথা কেন? কয় দিনের? বলছিলাম ইবাদত করছে কয় বছর? কথা কেন? কথা কেন? 500 বছর ইবাদত করছে, 3 দিনের রুটি নিয়ে কেমনে করলো? জানা দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? আল্লাহ পাকের আবেদ পয়গম্বর মুসার উম্মত বিবিরে বলে, বিবি 3 দিনের রুটি বানাইয়া দে। বিবি ঠিক 3 দিনের রুটি বানাইয়া দিলেন। পরের দিন রুটি নিয়া রাস্তায় হাঁটতে শুরু করলেন। কই পাই আমার মাওলার ইবাদত কোন জায়গায় জানি মজা লাগে। ওরে নবীর উম্মত, পয়গম্বর এই বয়ান করে, সাহাবায়ে কেরাম বয়ান শুনে কেমন যে মজা লাগে। মুসলমান, ওই ব্যক্তি হাঁটতে 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 একেবারে শেষ পর্যায়ে যখন চলে গেলেন, মনে করেন বাংলাদেশের শেষ সীমানা দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। ঠিক কিনা? ওই বঙ্গোপসাগরের কিনারায় যাওয়ার পরে দেখে আর সামনে জায়গা নাই। কোন জায়গায় জানি বসে বসে ইবাদত করবে, যেই জায়গায় কেউ নাই আমার আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া ও মুসলমান কেউ রবেও না, কেউ থাকবে না। যিনি ছিলেন, আছেন, যিনি থাকবেন, তিনি কে? জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
কইলে মন আল্লাহ বেজার হয়, কতক্ষণ আল্লাহ বেজার হয়। দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বলে ডাক দেয়, মা একবার জবাব দেয়। দুনিয়ার আব্বুকে যদি কেউ আব্বু বলে ডাক দেয়, আব্বু একবার জবাব দেয়। ও মুসলমান, খুঁজে খুঁজে দেখো, মার দয়া বেশি, মার মায়া বেশি। পৃথিবীর জমিনে সবচাইতে বেশি দয়া মার, সবচাইতে বেশি মায়া বাবার। ওই আব্বুর যদি কেউ একবার আব্বু বলে ডাক দেয়, আব্বু একবার জবাব দেয়। আর আম্মুর যদি কেউ একবার আম্মু বলে ডাক দেয়, আম্মু একবার জবাব দেয়। ও মুসলমান, আমার আল্লাহর চিনো না, আল্লাহর চিনো না। আমার আল্লাহ কেমন? আল্লাহকে যদি কেউ মনটারে মলিন করিয়া, দুইটা বুটা চোখের পানি ছেইরা দিয়া, মুখটারে কালা করিয়া, মায়ার নজরে আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, বুখারীর বর্ণনা, আমার মায়ার নবী বলেন, উম্মত একবার ডাকের বিনিময় আল্লাহ একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। একটা জবানও বন্ধ রাখবেন না। মুরব্বী, যুবক সবাই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি না বেজার? আস্তে করেন কেন, জোরে বলেন খুশি না বেজার? এ মুরব্বী বাবারা, কেউ নাই আপন, কেউ নাই, কেউ নাই। নিজের বিবি নিজের পর, আজকে চক্ষুটা বন্ধ হয়ে গেলেন, পরের দিন বিবি বলবে আমার তাড়াতাড়ি লাশটারে বের করো, দাফন করো। ঘরের ভিতরে জায়গা দিবে না। যে সন্তানের জন্য এত না কষ্ট করলা, সন্তানও আপনার ঘরের ভিতরে জায়গা দিবে না, সন্তানও আপনার ঘরে থাকতে দিবে না। ও মুরব্বী বাবা, যুবক ভাই, আমার আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহর যত ডাকবা আমার আল্লাহ খুশি। দুনিয়ার কেউ আপন না, কেউ না। আপন যিনি, তিনিকে চিৎকার দিয়া বলেন, আর যদি বলেন আপন কে? আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহর নামটা এত মজা, তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহর নামটা এত মজা, যত ডাকবা ততই মজা। হাঁটতে বসতে মাওলারে ডাকেন না, ডাকলেই মজা। এই আল্লাহরে ডাকলে আল্লাহ 60 থেকে 70 বার জবাব দেয়। সূরা ইখলাসের ভিতরে একটা বর্ণনা আছে, ওরে নবীর উম্মত, একজন হিন্দু মানুষ ছিলেন। হিন্দু মানুষটা 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর ইবাদত করছে, একটা মূর্তির ইবাদত করছে। মূর্তিরা ছোট্ট একটা মূর্তি ছিলেন, মূর্তিরা তার পকেটের ভিতরে সবসময় থাকতেন। যখন মনে হইতো তখন মূর্তিটারে বের কইরা মূর্তিটারে ডাকতো। কিতাবে মূর্তিটার নাম সানাম। বলেন তো কি? আর জোরে বলেন, আমার আল্লাহর নাম সমাদ। আল্লাহু আকবার, জোরে বলেন। মূর্তির নাম সানাম, আল্লাহর নাম সমাদ। ও মুসলমান, 70 বছর মূর্তির ইবাদত করছে, মূর্তির পূজা করছে। রাত্র যখন গভীর হয়, মূর্তিটারে পকেটের থেকে বের করিয়া শুধু সানাম সানাম সানামের জিকির করে, সানামের জিকির করে। কিতাবে বর্ণনা করেন, ঠিক একদিন রাত্রে বেলা, গভীর রাত্র যখন গভীর হয়, ওই ব্যক্তি মূর্তিটারে হাতে নিয়ে সনম 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 জিকির করে। হঠাৎ করে ঘুমের তন্দ্রায় এসে গেলেন। ঘুমের তন্দ্রায়, ঘুমের কারণে সনমের জায়গা সমাদ বের হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। সনম 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 জিকির করে, ঘুমের তন্দ্রায়, ঘুমের কারণে সনম থেকে সমাদ বের হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে লাব্বাইকে আব্দি, বান্দারে আমি হাজির, তুই কি বলবি বল, তুই কি বলবি আমার কাছে বল। আল্লাহু আকবার। আমার আল্লাহর চিনো না রে মুসলমান, আমার আল্লাহর ডাকো, ডাকলে জিন্দেগির গুনাহ মাফ, আল্লাহর ডাকলে জান্নাত ওয়াজিব। ওরে নবীর উম্মত, হিন্দু মানুষ সনমের জিকির করে, সনম 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 জিকির
করে হঠাৎ করে তার জবান থেকে ভুলে এমনি না ভুলে সমাদ বের হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া কো লাব্বাইক ইয়া আব্দি, বান্দা কো আমি হাজির, তুই আমার কাছে কি বলবি বল। আল্লাহু আকবার জোরে বলো, তুই আমার কাছে কি বলবি বল, আমি হাজির, তুই আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোরে তা দিয়া দেব, বল কি চাইবি বল, কি চাস। এমন সময় ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ বুঝলাম না, ওই ব্যক্তি তো হিন্দু মানুষ, কখনো আপনারে আল্লাহ বলে ডাক দেয় নাই, কখনো আপনারে আল্লাহ বলে ডাক দেয় নাই। 1 বছর নয় 2 বছর নয় 70 বছর মূর্তির পূজা করেছে, একটা বারও আপনারে আল্লাহ বলে ডাক দেয় নাই। মালিক জানতে চাই, তাহলে এই ব্যক্তি ঘুমের তন্দ্রায় যখন সমাজ বের হয়ে গেছে আপনি কেন বললেন বান্দা হাজির? বলেন। আল্লাহ পাক ডাক দিয়া কো ফেরেশতারা শোনো, আমার বান্দা 70 বছর ইবাদত করছে, কিন্তু আমি তো আমার বান্দার দিকে তাকাই আছি, বান্দা ডাকে মূর্তিরে, আমি তার দিকে তাকাই আছি, দেখি বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহু আকবার জোরে কোন। আমি আল্লাহকে বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়, দেখি না বান্দানি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়। আমি দেখি না বান্দা 1 বছর 2 বছর এইভাবে ঠিক 70 বছর পর্যন্ত সনমের জিকির করছে, একবারও আমি আল্লাহরে ডাকে না। হঠাৎ করে যখন দেখলাম বান্দা আমারে সমাত কয়ে ডাক দিছে, তখন আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহ ডাক দিলাম, বান্দা বল কি বলবি বল, আর বুঝাইলাম বান্দা শোন, সনমের ইবাদত কর, সনম তোর কখনো 70 বছর একটাও ডাক দেয় নাই, সারা দেয় নাই, এত ডেকেছ সনম বলে ডাক দিছ, কিন্তু সনম তো কোনোদিন তোমার ডাকে সারা দেয় নাই। ও বান্দা আমি বুঝাইলাম, বান্দারে আমি আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলো, আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমারে ডাক দিছ সাথে সাথে জবাব দিলাম আর বুঝাইলাম। দেখ বান্দা দেখ, সনম আর সমাদের ভিতরে অনেক তফাৎ, ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, ঠিক কিনা? এ খারাপ লাগে নাকি? চলবে কতক্ষণ? হ্যাঁ আজের আছে সারা রাত বলে থাকবেন আপনারা না লাগাই দিয়ে থাকবেন? হুজুর আপনি কইতে থাকেন, আমরা থাকি ইনশাল্লাহ। আবার মাঝে মাঝে ফোকটে তোলা থাকে না, হাদি সাহেব গরু কিনবো, ও হুজুর গরু কিনতে যাই, কেউ ইনশাল্লাহ কন, টাকা দিয়া গরু কিনবো, কি ইনশাল্লাহ কন আছে না নাই? বাজারে গেছে গরু কেনার জন্য, ক্রেতা বিক্রেতার মাঝে দর দাম ভেঙ্গে দেওয়া হয়েছে, এত টাকা গরু যিনি বিক্রেতা বিক্রি করছে পকেটে হাত দিছে, দেখে পকেটের তলা নাই, কথা কয় না ঠিক কিনা? আসেনি কিছু বাটপার বাজারে, আমরা দিকে নাই মনে নাকি? হ্যাঁ পকেট মার, এটাও বলে এটার একটা স্কুল আছে, কিন্তু যাক ওই দিকে যাবো না। পকেট মার শেষ, পকেটের টাকা শেষ, বিক্রেতা ভাই কই দাও টাকা দাও, ইনশাল্লাহ পকেটের তোলা নাই, কথা কয় না ঠিক নেই? আর পুলিশে যদি ধরে এমন মারা মারবো, আড্ডি গুড্ডি সব ভাঙিয়ে লাইব। আর বাংলাদেশের বর্তমান বাংলাদেশের পুলিশ ডাকাতের চাইতো খারাপ,